আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহরিস আলা মা ইয়ানফা, তুমি গুরুত্ব দাও তোমার যেটা উপকারে আসবে। ইহরিস আলা মা ইয়ানফা, তোমার এই দুনিয়ার জীবনে আখিরাতের জন্য যেটা বেশি জরুরি সেটাকে গুরুত্ব দাও। সেটা কি? সর্বপ্রথম হচ্ছে স্বচ্ছ ঈমানের প্রতি গুরুত্ব দাও। স্বচ্ছ ঈমান, সঠিক ঈমান কিভাবে আপনি আনবেন, কিভাবে বুঝবেন, কিভাবে চলবেন। এরপর হচ্ছে কোরআন পড়ার প্রতি গুরুত্ব দেওয়া, বিদআত মুক্ত, শিরক মুক্ত আমলের প্রতি গুরুত্ব দেওয়া, তাই না? ভালো ভালো আপনার এই জিকির আজকার যেগুলো আপনার জীবনকে সুন্দর করে দিবে এবং আখিরাতে এটার প্রতিদান অনেক বেশি, সেইগুলো বেশি বেশি আপনার পড়া। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই জাতীয় যত জিকির আজকার আছে এগুলা বেশি বেশি আপনার পড়া। ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তা'জিজ, আল্লাহ সহযোগিতা কামনা করো এবং অক্ষম হয়ো না, অক্ষমতা প্রকাশ করো না। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউসআলু আন আরবাইন, আন উমরিহি ফীমা আফনাহ ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন বান্দা কিয়ামতের দিন তার দু পা নাড়াইতে পারবে না চারটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। মানে সেই দিন আপনাকে পরীক্ষা নেওয়া হবে আপনার এই জীবন সম্পর্কে। তো চারটা প্রশ্ন করা হবে, হাত্তা ইউসআলু আন আরবাইন, যতক্ষণ না পর্যন্ত সে চারটা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত তার দু পা নাড়াইতে পারবে না। প্রথম কি? আন উমরিহি ফীমা আফনা, যে তোমার এই 60 বছরের জীবন কোন কাজে লাগাইছে। আন উমরিহি ফীমা আফনা, 60 বছর, তার 60 বছরের জীবনের হিসাব দিতে হবে। যে 40 বছর, যে 50 বছর, যেই দুনিয়ায় যতদিন বেঁচে থাকে সে তার জীবনের হিসাব দিতে হবে, তাই না? তার জন্য আপনি আপনার জীবনের হিসাবের জন্য কি প্রস্তুত আছেন কিনা একটু চিন্তা করেন। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহ, এবং যৌবনকে কি কাজে লাগাইছেন এটা বিশেষ করে আপনার উত্তর দিতে হবে। কেননা যৌবনটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। আমরা অধিকাংশ প্রবাসীরা আমাদের যৌবন কাল সৌদি আরবে কাটাই দেই। মানে ফ্যামিলির টাকা পয়সা, ফ্যামিলির জন্য ইনকাম করি, নিজের জন্য ইনকাম করি,